মৃত্যুর পর আলোচনায় উত্তর কোরিয়ার রাজনীতির রহস্যময় পুরুষ কিম ইয়ং নাম। কিম জং পরিবার উত্তর কোরিয়া শাসন করলেও মনে করা হয় ক্ষমতাধর এই পরিবারকে নিয়ন্ত্রণ করতেন ইয়ং নাম। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন, তার বাবা এবং তার দাদার অত্যন্ত আস্থাভাজন ছিলেন ইয়ং। ফলে কিম জং উনের পর ইয়ং নাম ছিলেন উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তার সাথে সুসম্পর্ক ছিল বৈরী দেশগুলোরও। এই কূটনীতিকের মৃত্যুতে শোক জানিয়েছে দক্ষিণ কোরিয়াও। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। ৩ প্রজন্ম ধরে উত্তর কোরিয়া শাসন করছে কিম জং উনের পরিবার। পরমাণু অস্ত্র তৈরি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পশ্চিমা দেশগুলোয় হামলার হুমকি সহ নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এই পরিবারটি। তবে বলা হয়ে থাকে দেশটির রাজনীতি এবং ক্ষমতার বলয় কিম পরিবারের হাতে থাকলেও এর কলকাঠি নেড়েছেন আরেকজন। তিনি হলেন কিম ইয়ং নাম। উত্তর কোরিয়ার রাজনীতিতে এই কূটনীতিক পরিচিত রহস্যময় ব্যক্তি হিসেবে সারা জীবন গভীর আনুগত্যের সাথে পালন করেছেন রাষ্ট্রীয় দায়-দায়িত্ব। কাজ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন, তার বাবা এবং দাদার সাথেও। এতটাই বিশ্বাসভাজন ছিলেন যে কিম জং উনের পর ইয়ং নাম ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। 1928 সালের 4 ফেব্রুয়ারি জাপান শাসিত কোরীয় উপদ্বীপে জন্ম হয় তার। জাপানের ঔপনিবেশিক শাসনের ঘোর বিরোধী ছিল তার পরিবার। পরবর্তীতে পিয়ংইয়ংয়ের কিম ইল সুং বিশ্ববিদ্যালয় আর সোভিয়েত ইউনিয়নের মস্কো থেকে উচ্চশিক্ষা শেষ করেন তিনি। 50-এর দশকে নিম্নপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন কিম ইয়ং নাম। এরপর উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং, তার পুত্র কিম জং ইল এবং নাতি কিম জং, 3 সর্বোচ্চ নেতার শাসনামলেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। কিম পরিবারের কেউ না হলেও 1998 থেকে 2019 সাল অবধি দেশটির সংসদ সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এই নেতা। বহির্বিশ্বে উত্তর কোরিয়ার মুখপাত্র ছিলেন কিম ইয়ং নাম। 1983 থেকে 1998 সাল পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তিনিই প্রথম অনানুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক যোগাযোগ প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি চিরবৈরী সাউথ কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টাও করেছিলেন বর্ষিয়ান এই কূটনীতিক। সোমবার বার্ধক্যজনিত কারণে 97 বছর বয়সী এই নেতা মারা গেলে শোকের ছায়া নামে সমস্ত উত্তর কোরিয়ায়। শেষকৃত্যে যোগ দিয়ে গভীর শোক প্রকাশ করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। শোক প্রকাশ করে বিবৃতি দেয় চীন ও দক্ষিণ কোরিয়া। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।